গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। তো আজ হলো বৃহস্পতিবার, আর ঘুম থেকে উঠে আমি চলে এসেছি এখন কিচেনে। আজকে অবশ্যই একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, কারণ আজকে ওর লাঞ্চ নিয়ে যাবে না। আজকে অফিসের ওর কিছু মিটিংস রয়েছে, তো লাঞ্চটাও বাইরেই করবে। সেই জন্য আজকে আর কোনো লাঞ্চ দেওয়ার তাড়া ছিল না বলে একটু দেরি করে উঠেছি। এখন ওকে সকালে খালি পেটে একটু খেজুর, একটু আমন্ডস আর কিশমিশ ভেজানো জলটা দিচ্ছি। ওটা আগে খাক, তারপরে ওকে ব্রেকফাস্টটা দেবো। তো ও চলে গেছে 8:40-এর দিকে অফিস, আর আমি এখন চলে এসেছি গাছগুলোতে জল দিতে, মাছগুলোকে খাবার দিতে। এখানে একটা বেশ ছোট্ট সাদা নয়নতারা দেখি সকাল সকাল ফুটেছে। তো চলো, আমার সব কাজ হয়ে গেছে, এবারে একটু 2 মিনিট আরাম করে বসি। দিয়ে জলও নিয়ে নিয়েছি, কিশমিশ ভেজানো জলটা, এটা এখন খালি পেটে বসে বসে খাই। তারপরে আমি একটু কিছু বাজারও করার আছে, ওগুলোও বসে বসে অর্ডার করে দিয়েছি, তো ওগুলো ততক্ষণে এসে যাবে। আজকে যেহেতু ফার্স্টে রান্না করিনি সকালবেলা, তাই এখন রান্না করতে বসবো। তো এখানে ছোট কিছু কয়েকটা জিনিস অর্ডার করেছি, যেমন একটু আলু, তার সাথে একটু পেঁয়াজ, এখানে একটু রসুন, আর রসুনের সাথে করেছি একটু আদা, তার সাথে একটু কাঁচা লঙ্কা, আর এখানে টক দই। আর আজকে যেহেতু লক্ষ্মী পুজো, বৃহস্পতিবার, তাই জন্য লক্ষ্মী ঠাকুরের জন্য একটু মিষ্টি দই। ছোট্টখাট্টোই বাজার। তো এখানে বাজারগুলো এখন আগে সব বার করে রেখে দিই, তারপরে রান্নাঘরের কাজে ঢুকবো। আজকে ভাবছি একটু ম্যাঙ্গো রাসাম বানাবো। আমি এমনি টমেটো রাসামটা প্রচুর বানিয়েছি, কেননা ও টমেটোর রাসাম খেতে ভীষণ ভালোবাসে। তো আজকে ভাবলাম টমেটো রাসামটা তো অনেকবারই বানিয়েছি, ওটা তেঁতুল দিয়ে হয়, তো আজকে একটু ম্যাঙ্গো রাসাম বানাই। ঘরে যখন আম রয়েছে, কাঁচা আম, তো ওটাই আজকে বানাই। আসলে রাসামটাও এতটাই ভালোবাসে, মানে রাসাম দিলে ও হয়তো একটু বেশি ভাত খায়। তো এখানে আমি রাসাম বানানোর জন্য একটু গোলমরিচ আর জিরে প্রথমে শুকনো কড়াইতে ভেজে ওটাকে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে এই মশলাটাই কিন্তু রাসামে লাগে। দুটো রাসামই পুরো সেম অলমোস্ট, শুধু ওটা যেহেতু টমেটোর রাসাম হয় সেই জন্য ওটাতে তেঁতুল লাগে, আর এটা যেহেতু কাঁচা আম নিজেই টক, সেই জন্য এটাতে আর কোনো তেঁতুল বা কিছু দিতে হয় না, শুধু কাঁচা আমেই হয়ে যায়। আদারওয়াইজ প্রিপারেশনটা পুরোপুরি সেম। তো এখানে আমি দুটো আম পুরো সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে ভালো করে, দিয়ে এখন এটা ঠান্ডা করে এগুলোর পাল্পগুলো বার করে নিচ্ছি। পাল্পগুলোকে ভালো করে বার করে নিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। মিক্স মানে হাতেই স্ম্যাশ করে মিক্স করে নেব, আর আটিগুলোকে তারপরে ফেলে দেবো। আর যখন দেখবো এরকম মিক্স করা হয়ে গেছে, ঠিক এরকম কিছুটা দেখতে লাগবে, তখন আমি কি করব, নর্মাল জল নিয়ে, কোনো গরম জল বা এমনি কিছু না, জাস্ট নর্মাল রুম টেম্পারেচার জল নিয়ে এটার সাথে মিশিয়ে রেখে দেবো, ব্যাস। আর এইবারে এখানে একটু রসুন আর একটু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি হামালদির সাথে, এগুলোকে একটু থেঁতো করে নেব। রাসামে জিনিসগুলো একটু অর্গানিক থাকলেই বেশি ভালো হয়, তো ওই জন্য এটাকে এরকম থেঁতোই করে নিয়েছি। কড়া গরম করে নিয়েছি, দিয়ে এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলে আমি এখন ফোড়নে দেব একটু কালো সর্ষে, আর দেব একটু মেথি। কালো সর্ষের মেথিটা যখনই ফোড়নে দেওয়া হয় দারুণ একটা গন্ধ বেরোয়। আর তার সাথে দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু বেশি পরিমাণ দেওয়াই যেতে পারে। যখন দেখবে এগুলো কিছু সেকেন্ড ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে আমি ওই যে রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম সেইটাকে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো কারি পাতা। কারি পাতা রাসামে যত বেশি দেওয়া যায় তত ভালো, কারণ এটার তো ফ্লেভার খুব এনহ্যান্স হয়। আর ওই যে মশলা একটা বানিয়ে রেখেছিলাম জিরে আর গোলমরিচের, সেইটাকে দিয়ে দিলাম খানিকটা, পুরোটা দেবো না। এবারে ওটাকে ভালো করে ভেজে নিয়ে এই যে আমি আম গোলা জলটা রেখেছিলাম সেইটাকে দিয়ে দিলাম, ব্যাস। এবারে ভালো করে এটাকে প্রথমে লো ফ্লেমে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে একটু কাঁচা পেঁয়াজ আমি কুচি কুচি করে এটাতে দিয়ে দেবো, তাহলে একটু ভালো লাগে। আর যখন দেখবো ফুটে উঠেছে তখন একটু স্বাদ মতো গুড় দিয়ে দেবো মিষ্টির জন্য, ব্যালেন্স করার জন্য। আর এখানে আমি অনেকটা ধনেপাতা কুচি করে দিয়ে দিয়েছি, আর যে গুঁড়ো মশলাটা বাকি রেখেছিলাম, হাফ বাকি ছিল, সেটাও পুরোটা দিয়ে দিয়েছি, ব্যাস। আর কোনো কিছু না। এখানে দেখো আমার রাসাম, ম্যাঙ্গো রাসাম পুরোপুরি রেডি। গরমকালের জন্য একদম শ্রেষ্ঠ খাবার। আমিও প্রথম এসে এরকম রাসাম কিছু খেতাম না, বাট ওর রাসাম খেতে খুব ভালো লাগতো, তো সেই জন্য ওর খাওয়ার জন্যই আমি আবার শুরু করেছি, আর এখন আমারও খেতে ভালো লাগে। আর সত্যি ভাতের মধ্যে রাসামের সাথে জাস্ট কয়েকটা ভাজাভুজি করে নিলেই একদম দারুণ হয়ে যায়। তো রাসামটা হয়ে যাওয়ার পরে আমার হাতে যেহেতু একটু সময় ছিল, সেই জন্য আমি দুধটাকে জাল দিতে বসিয়ে দিয়েছি। আর আমি একটু বানিয়ে নেবো কাস্টার্ডটা তো আর বেশিক্ষণ সময় লাগে না, সেই জন্য আগে দুধটা এখানে জাল দিতে বসিয়ে দিয়েছি, আর এখানে একটু দুধে কাস্টার্ড পাউডার গুলে দিয়ে দিচ্ছি।
ব্যাস এটা এবারে করে নিয়ে এটাকে রেখে দেবো রুম টেম্পারেচারে। তারপরে যখন ভালো করে ঠান্ডা হয়ে যাবে তখন ফ্রিজে রেখে দেবো। রাত্রেবেলা ডিনারের শেষে কাস্টার্ড খেতে দারুণ লাগে। তো এই যে আমার এখানে কাস্টার্ড রেডি। এবার এটা ভালো করে ঠান্ডা হোক, তারপরে এটাকে ফ্রিজে রেখে দেবো। তারপরে পরের দিন যখন খাবো তখন ফ্রুটসগুলো কেটে মিশিয়ে নেবো। তো এখানে আমি একটু রাসাম নিয়ে নিয়েছি, আন্টিকেও দিয়ে আসবো। আর আন্টিকে রাসাম দিতে গিয়ে আন্টিও আমাকে একটা মাছের রেসিপি দিয়ে দিয়েছে, একটা সর্ষে করেছে, গুড়জালি মাছের সর্ষে দিয়ে করেছে। তো 2 পিস যেহেতু মাছ আছে, আমি ভাবলাম যে আজকে তাহলে দুজনের জন্য একটু ভাত বসিয়ে নেবো, আমার জন্য আর সারুর জন্য। যেহেতু সকালবেলা তো ও আছে, খাবার নিয়ে যায়নি, আর শুধু একার জন্য না ভাতটা বসাতে আমার কেমন একটা লাগে। তো সারু তো দুপুরবেলাতেই আসে কাজ করতে, ভাবছি ওর জন্য একটু চাল নিয়ে নেব, দুজনের জন্য ভাত বসিয়ে নেব, সবজিও আছে কিছুটা, আর রাসাম তো করলামই, আর এই মাছের প্রিপারেশনটাও যেটা আন্টি দিয়েছে, আর তার সাথে একটু পাঁপড় সেঁকে নেবো। ব্যাস দুজনের তাহলে দুপুরের ভাতটা হয়ে যাবে। তো চলো, রান্নাঘরের আমার কাজবাজ সব শেষ, একটু পরে গিয়ে ভাতটা বসাবো। এখন আমি চাটা করে নিয়ে চলে এসেছি। আজকে তো বৃহস্পতিবার, এখন তো আর কিছু খাবো না, তাই জন্য চাটা করে নিয়ে চলে এসেছি। আস্তে আস্তে অফিসের কাজ করি, তারপরে উঠে স্নান করে পুজো দিয়ে খাবো। তো আমি খাওয়া দাওয়া করে, সারুও আজকে খেয়ে গেল আমার সাথে। তো ও বললো ওর নাকি রাসামটা খুব ভালো লেগেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমি একটু চলে এসেছি লাস্সি বানাতে। আসলে ও অফিস থেকে আসবে, তো আজকে না কোনো ড্রিঙ্কস বানানো নেই, সেই জন্য ভাবলাম লাস্সিটা এখন বানিয়ে রেখে দিই, তারপরে ও যখন আসবে তখন ওকে ঠান্ডা ঠান্ডা লাস্সি সার্ভ করব। তো এখন বাজে হচ্ছে সন্ধে 5:15 মতো, আর ও চলে এসেছে অফিস থেকে। দুজনের জন্য এখানে একটু লাস্সিটা আমি গ্লাসে ঢেলে নিয়েছি, দুজনে এখন খাবো। হঠাৎ ভাবছো যে এখন 5:30টার সময় ও বাড়ি কী করতে এলো? তো আসলে না আজকে একটু আমি ডক্টরের কাছে যাব, কাল রাত্রেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিলাম। আজকে যাব আসলে একটু মানিপাল হসপিটাল। কয়েকটা দিন ধরে একটু প্রবলেম হচ্ছিল আমার একটা স্কিনের, সেটা মানে প্রথমে জটঠোসার মতো হয়েছিল, কয়েক মাস ধরেই হয়েছে, মানে মোটামুটি 1-1.5 মাস তো হয়েই গেল। তো হঠাৎ করে জটঠোসার মতো হয়েছিল, আমি ভাবলাম প্রথমে মাউথ আলসার টাইপের হয়েছে আমার, যদিও এইসব কোনো দিন হয়নি, তো একটু ডাউটে ছিলাম। তো আমার মাকে বলতে, আমার মা বললো যে হয়তো ভিটামিনের অভাবে হচ্ছে। তো এখানে আমি একজন ডার্মাটোলজিস্ট দেখিয়েছিলাম 1 মাস আগে, উনি যেগুলো সাজেস্ট করেছিলেন সেগুলো ট্রাই করলাম, বাট এখনও না অন অ্যান্ড অফ হয়ে না ওই জিনিসটা হচ্ছে, মানে স্কিনটা ওই জায়গাটাতে, ওই একই জায়গাতেই ঠোঁটের পাশে একটুখানি ড্রাই হয়ে স্কিনটা ওই জায়গাটাতেই কীরকম একটা ইচিং, একটা ইরিটেশনের মতো হচ্ছে। সেই জন্য ভাবলাম আমার যে মেডিসিনের ডক্টর আছে, যাকে আমি মানিপাল হসপিটালে দেখাই, ওনাকেই একবার দেখিয়ে আসি, যদি ভিটামিনের প্রবলেম হয় বা কিছু হয় তো উনি সেটা ভালো বুঝবেন আরও। তো সেই জন্যই আজকে ডক্টরের কাছে যাওয়া, আর তাই জন্যই ওর অফিস থেকে এত তাড়াতাড়ি আসা, তো দুজনে যাতে একসাথে যেতে পারি। এখন যেহেতু অফিস আওয়ার্সের টাইম, তাই জন্য রাস্তাটা দেখছি একটু জ্যাম আছে এখন। আদারওয়াইজ মানিপাল হসপিটাল আমাদের বাড়ি থেকে মোটামুটি ওই 15 মিনিট মতো লাগে অটোতে, কিন্তু রাস্তাটা এখন জ্যাম, কেননা ওই অফিস আওয়ার্স বলে। যাই হোক, বেশিক্ষণ সময় লাগবে না আশা করি। এমনিও আমরা হাতে একটু সময় নিয়েই বেরিয়েছি, আমার অ্যাপয়েন্টমেন্টটা আছে 6:45-এ। আর দেখো এখানে রাস্তায় গাছ ফাছ সব পড়ে গেছে, আসলে এখন তো খুব এখানে ঝড় বৃষ্টি হচ্ছে, তাই জন্য দেখছি মাঝে মধ্যেই দেখছি রাস্তায় সব গাছ পড়ে রয়েছে। যদিও এটা এখানে পড়ে থাকে না, কেননা যেদিনকে হয় তার পরের দিনই দেখি এখানে ওরা সব ক্লিন করে দেয়। তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি অলমোস্ট কাছাকাছি, আর 5 মিনিটের মতো রাস্তা দেখাচ্ছে, তারপরেই পৌঁছে যাব। তো ডাক্তার দেখাই, তারপরে দেখি ডাক্তার কি বলে। তো আমার ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে। ডাক্তার 15 দিনের আমাকে মেডিকেশন দিয়েছেন, 15 দিন ওষুধ খেয়ে তারপরে আবার আমাকে রিভিজিটিংয়ে আসতে বলেছেন। তখনও যদি না কমে তখন ডাক্তার অন্য কিছু দেখবেন। তো ডাক্তার দেখানোর পরে এখানে সামনেই সেন্ট্রাল মল ছিল, তো আমরা ভাবলাম একটু ঘুরে যাই। আজকে কোনো শপিং করবো না, এমনি উইন্ডো শপিংই করব, এমনি জিনিস দেখতেও তো ভালো লাগে। তো আমি বললাম চল এমনি দেখে আসি যে কী জিনিসপত্র এসছে, কী স্টকে আছে না আছে। কিনবো না ভেবেই এসছি, তাই জন্য জাস্ট ঘুরবো আর দেখবো কী কী জিনিস এসছে। আমার এমনি উইন্ডো শপিং করতেও বেশ ভালো লাগে, এমনি জিনিস দেখতে, যে কীরকম টাইপের প্যান্ট এসছে, কীরকম ট্রাউজার্স নতুন এসছে বা টপস নতুন এসছে।
তো এখানে সেইগুলোই দেখছিলাম। মেন সেকশন, ওমেন সেকশন দুটোই ভালো করে দেখে নিয়েছি। তো ভালো করে দেখে নেওয়ার পরে যেটা করলাম, আমরা কিছুই কিনিনি, শুধু আমি একটা ট্যাঙ্ক টপ আমার পছন্দ হয়েছিল, অ্যাকচুয়ালি ওর বেশি পছন্দ হয়েছিল ট্যাঙ্ক টপটা, তো ওই আমি একটা অরেঞ্জ কালারের ট্যাঙ্ক টপ কিনেছি। ব্যাস, এবারে আমরা বেরিয়ে পড়েছি। 1 ঘন্টা মতো ওখানে ছিলাম। আর এখানে সামনেই একটা ম্যাকডি ছিল, তো যেহেতু ম্যাকডিটা ছিল আর অনেকক্ষণ আগেই আমরা বেরিয়েছি, তো একটু খিদেও পেয়ে গেছিলো, তাই জন্য চলে এসেছি। এখানে দেখছি কি নেওয়া যায়। তো দুজনে ভাবলাম যেহেতু একটু খিদে পেয়ে গেছে একটু কম্বো মিল নেবো। তো এখানে দুজনে একটু বার্গার বা ফ্রাইজ, সাইড ডিশেসে কি আছে সেইগুলোই দেখে নিচ্ছিলাম। তো এখানে অর্ডার করা হয়ে গেছে। আমি নিয়েছি একটা বার্গার আর একটু ফ্রেঞ্চ ফ্রাইজ আর তার সাথে একটা মোকা ফ্র্যাপেচিনো, আর ও নিয়েছে একটা বার্গার আর একটু ফ্রাইজ আর তার সাথে নিয়েছে ও মশালা কোক। তো চলো, অর্ডার ফর্ডার সব হয়ে গেছে, এখন এখানে বসে পড়েছি। এখন যদিও খালি আছে, বাট একটু পরেই দেখবে এই জায়গাটা পুরো ভিড় হয়ে যাবে, কারণ অফিস আওয়ার্সের পরে সবাই মোটামুটি এখানে একটু আসে একটু গল্প করতে বা একটু জাস্ট একটু হালকা কিছু স্ন্যাক্স খেতে, তারপর লোকজন বাড়িতে যায়। আর বাইরে বেশ বৃষ্টি হয়েছে, ভাগ্যি ভালো যে আমরা এখানে ঢুকে গেছিলাম, কেননা বেশ দেখছি ঝমঝমিয়েই বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এখানে আমাদের খাবার অলরেডি চলে এসেছে। এই যে আমার এখানে চিজ ফ্রাইজ আর ওর এখানে চিজ সালসা ফ্রাইজ, আর আমারটা হচ্ছে চিকেন ফিস্টা বার্গার আর ওরটা হচ্ছে কাবাব বার্গার। আর এই যে আমার মোকা ফ্র্যাপেচিনো কোল্ড নিয়েছি, কেননা কোল্ড কফিটাই এখন খেতে ভালো লাগছে। তো চলো আস্তে আস্তে খাই। খাওয়াটা তো অনেকক্ষণই হয়ে গেছে, কিন্তু খাওয়া হলে কি হবে, বাইরে যা বৃষ্টি, সেই জন্য আমরা এখন বেরোচ্ছি না, একটু বসে রয়েছি। ও মোটামুটি তাও অটো দেখছে, যদি অটো বুক হয়ে যায়, যদি সামনে চলে আসে তাহলে আমরা বেরিয়ে পড়বো। আদারওয়াইজ যতক্ষণ না অটো আসছে আমরা এখন ভেতরেই বসে থাকবো। সবাই মোটামুটি ভেতরেই বসে রয়েছে, কেননা বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে। এটা এখন এখানে রোজগারই ঘটনা হয়ে গেছে যে রোজই এখানে সন্ধেবেলা হলেই বৃষ্টি স্টার্ট হয়ে যাচ্ছে। অটোটা যেহেতু পেয়েছিলাম আমরা আর ওয়েট করে নিই, বেরিয়ে পড়েছি। কিন্তু মানে এই যে বৃষ্টি পড়ছে আর তার সাথে যে হাওয়া দিচ্ছে, ভীষণ ঠান্ডা লাগছে। আমি যেহেতু একটু শীত কাতুরে, আমার একটু বেশিই শীত করছে, কারণ অটোটা বেশ স্পিডেই চলছিল আর হাওয়াটাও খুব জোরে দিচ্ছিল, তো আমার তো বেশ শীত করছিল, ওর আবার খুব আরাম লাগছিল। তো আমি তো ভাবছিলাম কতক্ষণে বাড়ি পৌঁছাবো। আর এখানে দেখো কত গাছ ভেঙে পড়ে রয়েছে। আমাকে আবার ঘরে গিয়ে অফিসের কাজে বসতে হবে, কারণ আমি তো তখন জাস্ট কিছুটা করে বেরিয়ে গেছিলাম, একটু কাজ আমার বাকি রয়েছে। তো এখন গিয়ে আমি অফিসের কাজে বসবো। তো চলো আজকের ভিডিওটা এতটাই থাক। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্টেও অবশ্যই জানিও ভিডিও কেমন লাগছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব শিগগিরই। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। গরমে সবাই জল খাও বেশি করে। থ্যাংক ইউ সো মাচ।